হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো আজকে জানো আমাদের এখানে যাত্রাপালা অনুষ্ঠান হবে, তো সেটাই দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমার ভিডিও অনেক দিন আগেই কিন্তু এডিটিং করা হয়ে গেছিলো, নেটওয়ার্কের জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো চলো যাই। আর আমাদের পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছি যেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই মাঠে। আমাদের বাড়ির থেকে মিনিট 5-এর রাস্তা। তো চলো আজকে সেই সব নিয়েই থাকছে ভিডিও, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রায় বলতে বলতে চলেই এসেছি। আর এই দেখো এইখানেই হচ্ছে যাত্রা। তো এখনও গ্রামাঞ্চলে কিন্তু যাত্রার প্রচলনটা আছে। আমাদের এখানে প্রত্যেক বছরই এই যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। আর তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই, এক এক দিনে এক এক প্রোগ্রাম। কিন্তু আজকে আমি আমার ভিডিওতে সবটাই একসাথে দেখাবার চেষ্টা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব না, একসাথেই আজকের ভিডিওতে পুরোটা দেখাবো। তো চলো আর একবার মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিই। যখন আমি ভিডিওগুলো শ্যুট করছিলাম তখন মা কালীকেও আমি শ্যুট করে নিয়েছিলাম ভিডিওতে। আমি জানি কালী পুজো, দুর্গা পুজো সব কিছুই চলে গেছে, তারপরে আমি ভিডিওগুলো পোস্ট করছি। তো সেই কারণে হয়তো তোমাদের একটু অসুবিধা হতেই পারে, কিন্তু কি করব বলো, আমারও একটু বাড়িতে ব্যস্ততার কারণে আমি সবসময় বলে থাকি আমি ভিডিওগুলো ঠিক সময় মতো দিতে পারছি না। তাও জানি তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ করো। আর এই দেখো গল্প করছি তোমাদের সাথে, আর এদিকে কিন্তু বসে পড়েছি যাত্রা অনুষ্ঠান দেখার জন্য। চলো তোমাদেরকে আর বেশি কথা বলবো না, একটু তোমরা দেখে নাও এখনকার দিনেও যাত্রাটা কত সুন্দর হয়। জলও খেলাম না, জলও খেলাম না। ওম শান্তি, ওম শান্তি, ওম মন্ত্রে আমদানি করো। আর ওদিকে তো দেখতেই পেলে যাত্রার কিছু পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন দেখাবো পুতুল নাচের পার্ট। তো জানো তো আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা 4 দিন ধরে হচ্ছিল। আর এই 4 দিনের মধ্যে একদিন যাত্রাপালা, একদিন পুতুল নাচ। পুতুল নাচটা হবে মানুষ রূপে পুতুল নাচ। আর আমি অনেক ছোটোবেলায় দেখেছি পুতুল নাচ হয়, পুতুলগুলোকে সুতো ধরে ধরে মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে নাচ দেখায়। কিন্তু আজ তোমাদের কাছে শেয়ার করব মানুষ রূপে পুতুল নাচ। দেখো মানুষরাই কিন্তু পুতুলের মতো সেজে অবিকল সেইভাবেই আজকে অনুষ্ঠানটা পরিচালিত করেছে। চলো তোমাদেরকে একটু দেখাই ভালো করে। আর পুতুল নাচগুলো তোমরা কেমন দেখলে? সবটাই কিন্তু পিছনে বসে থাকা লোকেরাই মুখে আওয়াজ করেছে। এখানে কিন্তু আলাদা কোনো মিউজিক বা কোনো কিছু নেওয়া হয়নি। পুতুল নাচের পর ছিল সাংস্কৃতিক বাউল অনুষ্ঠান। এখন যাকে তোমরা দেখছো উনি হলেন আমারই পাশের বাড়ির এক দাদা, নাম হচ্ছে কালাচাঁদ হালদার। তো উনি বাউল সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, আর অসম্ভব সুন্দর গলার আওয়াজ। যদি তোমরা চিনে থাকো আর কখনো তার গান শুনেছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন তাহলে দাদার গান একটু শুনে নাও। এবারে সবশেষে দেখাবো ফাংশন। তো লাস্টের দিনে ফাংশন হয়েছিল আর সারেগামাপা থেকে গায়ক গায়িকারা এসেছিলেন। আর একদম কিন্তু লাইভ
গান হয়েছিল তাদের নিজস্ব গলায়। তো সেইগুলোই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠান হয় জানো তো, কিন্তু প্রত্যেক বছর আমি বাড়ি থাকতে পারি না। আর এবারে যেহেতু কালী পুজো, দুর্গা পুজো সব রকম পুজোর সাথে বাড়িতে ছিলাম, আর অনুষ্ঠানগুলো আমি নিজে দেখেছি, আর নিজে হাতে দুর্গা পুজো এই সবগুলো করেছি, তো ভাবলাম সবটাই কেন তোমাদের সাথে শেয়ার করব না। তাই চলো দেখতে থাকো। একটাই মন, অনেকগুলো হয় না, তাই এবার বলা হয়েছে ওই আমার সেই ছবি খান নষ্ট করে কোন সোনা কোন সোনা। আর সব কিছুই অল্প অল্প করে দেখাবার চেষ্টা করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও, আর লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।